অ্যাকাউন্টটা এখানে থাক, এখান থেকে আমরা হোস্টিংটা পারচেস করব। তো হোস্টিং পারচেস করার সময় যেটা দরকার হয় সেটা হচ্ছে ওইখানে ওরা প্রাইমারি একটা ডোমেইন অ্যাড করতে বলে। হ্যাঁ, তো আমি আগে ডোমেইনটা এই জন্য কিনলাম যে এখন ওরা তো আমাকে হোস্টিং কেনার সময় আমরা এখান থেকে আমরা ডোমেইন কিনবো না। তাহলে হোস্টিং ক্রয় করার সময় ওরা আমাকে যখন বলবে যে তুমি কি নতুন ডোমেইন কিনবা, একটা ডোমেইন অ্যাড করো, অথবা যদি আমার কোনো ডোমেইন থাকে তাহলে সেটা অ্যাড করলেও চলবে, তো আমরা সেটাই করে ফেলবো। ওকে, তাহলে আমরা হোস্টিংয়ে যাচ্ছি। আমরা এখানে অনেক ধরনের প্যাকেজ আছে, তার মধ্যে আমরা এই শেয়ার হোস্টিংয়ের কম দামি একটা প্যাকেজ নিব। কম দামি বলতে তোমরা ভালোভাবে ইউজ করতে পারবা সবাই। ওকে, এখানে 20 জিবি ডেটা দিবে, আর হচ্ছে 3টা ওয়েবসাইট আর সাবডোমেইন অনেকগুলো করা যাবে, 15-20টা মনে হয়। ডিটেলসে গেলে আরও দেখতে পারবো, এখানে ওদের ডিটেলস নিচে দেওয়া আছে, ঠিক আছে? এই যে এখানে এই আমাদের কত আপ টাইম থাকবে, কত জায়গা থাকবে, কতগুলো ফাইল ইউজ করতে পারবো, হ্যাঁ, তারপরে আমাদের সাবডোমেইন কতগুলো থাকবে, এই সব ইনফরমেশনগুলো আমরা এইখানে পাবো। ঠিক আছে, এই যে 30টা সাবডোমেইন বানাতে পারবো, ঠিক আছে? ওকে, তো আমরা এই প্যাকেজটা নিচ্ছি, যে একেবারে ওদের এই শেয়ার হোস্টিং সব থেকে কম দামি যে প্যাকেজটা। তো এইটা দিয়ে আমি গেট স্টার্টেডে ক্লিক করছি। তিনটা তিনটা ওয়েবসাইট বলতে একটা হোস্টিং, সাবডোমেইন কিন্তু মেইন কোনো সাইট না। এটা তো সাবডোমেইন মানে ডোমেইনের আন্ডারে আলাদা আলাদা কতগুলো সাইট সাবডোমেইন আকারে বানানো। তিনটা ওয়েবসাইট বলতে মেইন এরকম তিনটা ওয়েবসাইটই ইউজ করা যাবে, মানে ডোমেইনই ইউজ করা যাবে। যেমন ধরেন abc.com একটা ওয়েবসাইট, xyz.com একটা ওয়েবসাইট, তাহলে এরকম তিনটা ওয়েবসাইট ইউজ করা যাবে। ঠিক আছে, তাহলে বলো তো এখানে এসে আমাদের কি করণীয়? এই যে এখানে এখানে দেখাচ্ছে, হ্যাঁ খেয়াল করো, এখানে দেখাচ্ছে এই যে আমাদের এটা পারচেস করতে হলে 18 পয়েন্ট সামথিং, $19 মতো পড়বে, এই খরচ টরচ দিয়ে হয়তো, হ্যাঁ। $1, তাই? বুঝিনি, ওই তো পার মান্থ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ইয়ার এক এক বছরের জন্য, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এইখানে দেখো আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে নিউ ডোমেইন। যদি আমরা নিতে চাই তাহলে এটা চুজ করে আমরা এখান থেকে ডোমেইন সার্চ করতে পারবো, করে এখানে ডোমেইনও একসাথে কিনতে পারি। তো আমরা কি করব, এখানে শুধু হোস্টিং কিনবো। তাহলে আমাদের এখানে করণীয় কি, এক্সিস্টিং ডোমেইন নেম এখানে চিনাই দিতে হবে। তাহলে আমরা ওইটা সিলেক্ট করেছি। এখন এক্সিস্টিং ডোমেইন নেম যখন সিলেক্ট করে দিতে গিয়েছে তখন সাথে সাথে আমাকে বলছে এই এই কাজটা যদি তুমি করতে চাও তাহলে আগে তোমাকে সাইন ইন করতে হবে। তো আমরা সাইন ইনে ক্লিক করছি। সাইন ইনে ক্লিক করার সাথে সাথে এখানে যদি আমার অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে আমি এখান থেকে সাইন ইনে চলে যেতে পারি, আর যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই তাহলে এখানে আমাদের অ্যাকাউন্ট করতে হবে। তাহলে আমরা এবার নেম সিপে অ্যাকাউন্ট করব। আগেরটা করেছিলাম কি, নেম ছিল, ডোমেইন নিয়েছিলাম, তাই না? তাহলে এখানে আমরা একটা ইউজার নেম, তাহলে ওই সেম ইউজার নেমটা এখানেও ইউজ করি, সেম ইউজার পাসওয়ার্ড, ইমেইলটা। আচ্ছা, তাহলে আমরা এখানে ইউজার নেমটা দিয়ে দেই। এগুলো হচ্ছে কাজ, এই নিজে নিজে যদি করা হয় এটা হচ্ছে 2-4-5 মিনিটের কাজ, হ্যাঁ। কিন্তু এগুলো দেখছো কি পরিমাণ টাইম ওয়েস্ট হয়। আচ্ছা, পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, ফার্স্ট নেম, লাস্ট নেম। আচ্ছা, ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। তো আমরা ইমেল অ্যাড্রেসটা নিচ্ছি। হ্যাঁ, এদের সিস্টেম যথেষ্ট ভালো। এখন দেখা যাচ্ছে এখন বললাম ভালো, এখনই একটা ঝামেলা করলো, ঠিক আছে? আচ্ছা, এইখানে যেটা বলেছে যে এই ওরা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্যাম্পেইন আমাদের কাছে পাঠাবে, বিভিন্ন প্রমোশনাল অফার টফার। তো এটা আমরা এগ্রি করি কিনা, যদি ইয়েস দিই তাহলে ওইগুলো আসবে, যদি না দিই তাহলে ওই মেইলগুলো ওরা পাঠাবে না। তো টোটালি তোমাদের ব্যাপার, হ্যাঁ। তো আমি হচ্ছে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। ওকে ফাইন, তাহলে আমাদের এই অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, দেখো অটোমেটিক লগ ইন হয়ে গেছে। হ্যাঁ, এই যে আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে, দেখছো? আমার কিন্তু প্রসেসটা সুন্দরভাবে এখানে আছে। এখন হচ্ছে আমরা এই যে এক্সিস্টিং ডোমেইন যেহেতু সিলেক্ট করে দিয়েছি, তাহলে আমাদের কি করণীয়, যে এখানে সেই ডোমেইনটা কানেক্ট করতে হবে, হ্যাঁ। ওকে, ডোমেইন নেমটা দেওয়ার সাথে সাথে, এখানে ডোমেইন নেমটা দেওয়ার সাথে সাথে এই যে কানেক্ট করার অপশন চলে আসছে।
তাহলে এইটা ওই যে আমাদের ওখানে বলছিলাম না 3টা ওয়েবসাইট ইউজ করতে পারবো, তাহলে এই একটা আমাদের ইউজ হবে, এটা হচ্ছে কানেক্ট হয়ে আমাদের হোস্টিংটা এই ডোমেইনের সাথে প্রাইমারি ডোমেইন হিসেবে অ্যাড হবে। তাহলে আমাদের হোস্টিংয়ে এই ডোমেইনটা কিন্তু আর নতুন করে অ্যাড করা লাগবে না, প্রথমেই আমরা এই ডোমেইনটা অ্যাড করে নিচ্ছি। তা আমরা যদি এই হোস্টিংটায় আর একটা নতুন কোনো ডোমেইন কিনি আর সেটা যদি ইউজ করতে চাই, তাহলে ওই যে গতদিন দেখিয়েছিলাম মনে আছে, অ্যাড অন ডোমেইনে যে আমরা সেই ডোমেইনটা শুধু অ্যাড করে দিলেই হয়ে যাবে। যাই হোক, প্রসেসগুলো আমরা সামনে আসছি, সমস্যা নেই। ওকে ফাইন, তাহলে আমাদের এই স্টেপে যে ডোমেইনটা কানেক্টেড হয়েছে, এবার আমরা অ্যাড টু কার্টে ক্লিক করছি। ওকে, কার্টে ক্লিক করার পরে এখানে দেখো কিছু অপশন আছে যে এটা কিন্তু প্রথম বছরের জন্য এই ডিসকাউন্টটা, দ্বিতীয় বছর থেকে প্রায় $34 মতো কাটবে, তো আমরা 1 বছর ইউজ করতে পারলেই ইনাফ। তো এইখানে আমাদের কত দিনের জন্য আমরা ইউজ করতে চাই, যদি আরও ইয়ার নিতে চাই তাহলে এখান থেকে নেওয়া যেতে পারে, মান্থলিও হতে পারে। এবার এখানে দেখো এই যে প্রোমো কোড দেওয়ার অপশন আছে, তো আমরা একইভাবে একটু দেখি তো নেমসিপের জন্য পাওয়া যায় কিনা। আমরা একটু দেখি, একটা প্রোমো কোড পেয়েছি গুগলে সার্চ করে, দেখি তো এটা কাজ করে কিনা। 18.44 আছে তাই না? অ্যাপ্লাই দিই। তো এইখানে যেটা বলছে যে কুপন কোড সাকসেসফুলি অ্যাপ্লাইড, কিন্তু চেঞ্জ হয়নি, হ্যাঁ, অ্যামাউন্ট কিন্তু চেঞ্জ হয়নি। তার মানে হলো ওরা কিন্তু ডিসকাউন্ট দিয়েই রেখেছে আগে থেকে, যে 33.88-এর জায়গায় 18.44 অনলি নিচ্ছে। তো ওরা মানে ওইটা আগে থেকে ওই প্রোমো কোডটা এখানে অ্যাড করেই রেখেছিল, যার কারণে এখানে আমরা আর কোনো ডিসকাউন্ট দেখতে পেলাম না। আবার অনেক সময় এমন এর পরেও ডিসকাউন্ট পাওয়ার কোডও অনেক সময় পাওয়া যায়, হ্যাঁ, তো সার্চ করে দেখা যেতে পারে, এটা হচ্ছে বিষয়। তাহলে এনিওয়ে, তাহলে আমাদের এই স্টেপে তারপরে এখানে অটো রিনিউয়ালটা আমরা চালু রাখবো কিনা, আমরা এটা অফ করে দিলাম। তারপরে আমরা কি কনফার্ম অর্ডারে যাব। হ্যাঁ, এগুলো স্টেপগুলো দেখছো একেবারে, যেটা যে তোমার যা করা দরকার সেগুলো সুন্দরভাবে এখানে পরপর চলে আসছে। তাহলে আমরা কনফার্ম অর্ডারে ক্লিক করলাম। আচ্ছা, এই জায়গাতে আমাদের ইনফরমেশনগুলো অ্যাড করতে হবে। হ্যাঁ, মানে কি ইনফরমেশন বলো তো? ওই যে এরা যেমন আমাকে পরে জোর করে অ্যাকাউন্ট করিয়েছে না, আর এরা তা না, এরা স্টেপগুলো পরপর এদের দিয়ে দিয়েছে, এখন আমার অ্যাকাউন্ট লাগবে, আমার ইনফরমেশনগুলো আর কি লাগবে। তো এখানে দেখো একটা ওরা একটা অপশনও দিয়ে দিয়েছে, এটা খুব সুন্দর, যে আমি কি কোম্পানির জন্য হোস্টিংটা কিনছি নাকি পার্সোনালি ইউজ করার জন্য। তো যদি কোম্পানির জন্য হয় তাহলে কোম্পানির টাইটেল এখানে দিতে হবে, আর যদি পার্সোনালি ইউজ করার জন্য হয় তাহলে এটা ডিসলেক্ট করে দিলে এখানে শুধু তোমার ইনফরমেশন দিলেই হয়ে যাবে। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, তারপরে আমাদের অ্যাড্রেস বা আনুষঙ্গিক ইনফরমেশন দিলে হবে। আচ্ছা, অ্যাড্রেস লাইন 2 বুঝো তো? মানে এটা এমন কিছু না, মানে অনেকের অ্যাড্রেস অনেক বড় থাকে, তো তার জন্য ওদের দুইটা লাইন দেওয়া। হ্যাঁ, আচ্ছা, খুলনা আমাদের স্টেট যেহেতু নাই, খুলনাই হবে। আচ্ছা, জিপ কোড কান্ট্রি বাংলাদেশ, এখানে তোমার ফোন নাম্বারটা একটু খুঁজতে কষ্ট হবে নেম সিপে, তাও এখান থেকে তোমার এক্সটেনশনটা খুঁজে নিবা, প্লাস এই যে এটা। আচ্ছা, তার আমাদের আর আর কিছু দেওয়ার নাই। হ্যাঁ, তাহলে এটা আবার একবার চেক করে নিবা, যদি সব এটা কিন্তু পরবর্তীতে চেঞ্জও করা যাবে, কেমন? তাহলে এইবার তাহলে আমরা যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমরা কি কন্টিনিউতে যাব। আচ্ছা, এই স্টেপে ওই যে সেই আমাদের এবার হচ্ছে আমাদের পেমেন্ট করার জায়গা। হ্যাঁ, বিলিং ইনফরমেশন, এইখানে খুব সুন্দর একটা অপশন আছে নেমসিপে। ঠিক আছে, আমাদের ওদের এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, আমি অনেক জায়গা থেকে তো ডোমেইন হোস্টিং কিনেছি, তো ওদের এই জায়গায় একটা অপশন দেওয়া আছে যে মানে রিমেম্বার দিস কার্ড ফর লেটার ইউজ, এটা অটোমেটিক সিলেক্ট করা আছে। তার মানে এখন আমি কার্ডের যে ইনফরমেশন এখানে দিব সেইটা কিন্তু এই অ্যাকাউন্টে সবসময় অ্যাড হয়ে থাকবে, এই অ্যাকাউন্টে অ্যাড হয়ে থাকবে। তো আমি যদি এটাকে ডিসিলেক্ট করে দিই, এর অর্থ হলো এই ওরা আমার এই কার্ডটা ওদের অ্যাকাউন্টে অ্যাড করে রাখবে না। তার মানে আমি যদি আরেকজনকে পারচেস করেই দিই আমি টেনশন ফ্রি থাকতে পারবো। কিন্তু এই নেম সিলোতে যে আসলে কি করছে আমার এখন পরে আমি খুঁজে দেখবো যে কার্ড কি আসলে অ্যাড করে রেখেছে নাকি রিমুভ করে দিয়েছে। যদি না থাকে, যেহেতু আমার কাছে অ্যাক্সেস সমস্যা নেই, কিন্তু অন্য কারোর কাছে অ্যাক্সেস চলে গেলে সেটা কিন্তু সমস্যা। এই জন্যই সাইটের এই পেমেন্টের এই সিস্টেমগুলো যদি সুন্দর না হয় তাহলে অনেকেই কাস্টমার এসেও কিন্তু কিনতে চায় না। জসিম ভাই এটা খুব ভালো জানে। ঠিক আছে, যে কাস্টমার একজন আসছে, এসে দেখা যাচ্ছে যে এমন অবস্থা সে এখানে ভয় পাচ্ছে পেমেন্ট করতে, তাহলে দেখা যাচ্ছে সে এখানে না কিনে চলে যাবে। ঠিক আছে,
এটা এই জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে এই স্টেপে এখন আমাদের শুধু কাজ কার্টের ইনফরমেশনটা দিতে হবে। আবার কার্ট হয়ে যাচ্ছে কার্ডের দিয়ে এখানে এই মানে মান্থ মান্থ ইয়ার দিতে হবে, সিভিসি নাম্বারটা দিতে হবে, সিভিসি দিয়ে কন্টিনিউতে গেলে আমরা পরে পেমেন্ট করার অপশন পেয়ে যাবো। তাহলে আমি এই স্টেপে আবার একটু হাইড করে দিচ্ছি স্ক্রিনটা। ওকে ফাইন। ওদের ওদের সুন্দর এই যে আমি যখন খেয়াল করতে হবে এদিকে, কি হলো বুঝলাম না। আমি যখন কার্ডের ইনফরমেশন ঠিকঠাক দিয়েছি তখন এরপরেও নেমসিপের জিনিসটা আমার কাছে ওদের এই সিস্টেমটা মানে পেমেন্টের এই প্রসেসটা আমার কাছে খুবই ভালো লাগে। এই মুহূর্তে এসেও ওরা আমাকে তোমাদের দেখাই, আমি স্ক্রিন শেয়ার করছি, এই যে খেয়াল করছো সবাই, এই মুহূর্তে এসেও এখনো কিন্তু আমার কার্ড থেকে ওরা ডলার কেটে নেয়নি। ওরা আমাকে এখনো কনফার্ম করতে বলছে যে আমার কি সবকিছু ঠিকঠাক আছে, আমি কি ভুলভাল কিছু দেইনি তো, হ্যাঁ, বা যদি আমার কোনো কিছু চেঞ্জ টেঞ্জ থাকে, ঠিক আছে, যে আমার পেমেন্ট মেথডও যদি চেঞ্জ করতে চাই তাও আমরা এই মুহূর্তেও আমরা চেঞ্জ করতে পারি। সব কি আমার ওকে আছে? কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, তাই না? যে দেখা যাচ্ছে যে তুমি ভুল করে একটা কিনতে যাচ্ছ, কিনে মানে সিলেক্ট করে ফেলেছো আরেকটা, ঠিক আছে, টাকাটাই তো মানে এক প্রকার ইসে যাবে, তাই না, ইয়ে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো যদি সব ঠিকঠাক থাকে তাহলে ওরা হচ্ছে এই লাস্টে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিয়েছে, হ্যাঁ আমি সব কিছুতে এগ্রি, সিলেক্ট করে দিয়েছে। দেখো কত সুন্দর একটা সিস্টেম। কেউ যদি এইখানে উপরে চলে যায় এখান থেকে পে করতে পারছে, পেতে ক্লিক করতে পারছে, নিচে চলে আসলে এখান থেকে একই কাজ, কিন্তু দুইটা বাটনেরই একই কাজ। তাহলে এইটাই হচ্ছে ইউজারের এক্সপিরিয়েন্স বুঝে একটা সাইটে ডিজাইন করা, যে আমার ইউজার তো এরকম ড্র্যাগ করে নিচে চলে যাচ্ছে, সে হয়তো এই জায়গায় খেয়াল করে নাই, এখানে আছে, তাহলে তাকে এই জায়গায় একটা অপশন বানিয়ে দিই। আমার ইউজার এখন উপরে আছে, তাহলে ওকে এই জায়গায় একটা অপশন বানিয়ে দিই, ঠিক আছে। এইটাই হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্সের সব থেকে ভালো উদাহরণ। আচ্ছা, তাহলে এই মুহূর্তে আমরা তাহলে পে নাওতে ক্লিক করছি, তাহলে ফাইনালি আমাদের এই পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে, আমাদের হোস্টিং পারচেস হয়ে যাবে। ওকে, এই যে প্রসেস করছে আমার হোস্টিংটা, মানে পারচেসিংটা হচ্ছে, ঠিক আছে। এরা সুন্দর একটা আমাকে ইয়েও দিয়ে দিবে, এই যে কি বলে, আচ্ছা এই ক্রয় করা কমপ্লিট। এখন বলছে যে ওদের এইটাই আমি আমার এক্সপিরিয়েন্স কেমন হয়েছে শেয়ার করতে বলছে। যাই হোক, আমাদের এটা সময় নেই, ক্রস দিয়ে চলে গেলাম। এই যে এখানে দেখো থ্যাংক ইউ ফর ইউর পার্সেস, এখানে একটা থ্যাংক ইউ মেসেজ চলে আসছে। আমরা যদি একটু ড্র্যাগ করে নিচে যাই, এই যে এখানে, এই যে এখানে আমার সব কিছু ইনফরমেশন দিয়ে কত কি পারচেস করেছে ড্র্যাগ করা যাচ্ছে না কেন, কি যন্ত্রণায় পড়লাম আজকে। হ্যাঁ হ্যাঁ, দেখো এই যে একটা মানি রিসিটও দিয়ে দিয়েছে, হ্যাঁ, এই যে অর্ডারের ডিটেলস দেওয়ার সাথে সাথে মানি রিসিটও দিয়ে দিয়েছে। এখানে চাইলে আমরা এই রিসিটটা ডাউনলোডও করতে পারি, ধরুন ডাউনলোডে ক্লিক করলাম, মানি রিসিটটা ডাউনলোড হয়ে গেল। এখন কথা হলো এই যে আমরা হোস্টিংটা ক্রয় করলাম, তাহলে এইবার হোস্টিংয়ে লগ ইন করবো কীভাবে, অ্যাকাউন্ট ওই যে জিজ্ঞাসা করো না যে আমি বুঝবো কিভাবে কোন জায়গায় যেতে হবে, কোন ইউআরএল থাকবে, ইত্যাদি ইত্যাদি, এগুলো বলো না। এইটা আমাদের মেইলে তারা পাঠিয়ে দিয়েছে। আমরা যদি আমাদের মেইলটাই যাই, ইনবক্সে যাই, এই যে দেখো যে আমাদের পার্সেস কমপ্লিট, এই যে নেমসিপে পার্সেস কমপ্লিট, আর আমাদের হোস্টিংয়ের ইনফরমেশনও এর মধ্যে ওরা দিয়ে দিয়েছে। তো আমি সিকিউরিটি জনিত কারণে একটু পজ করে দেখাচ্ছি। এই যে নেমসিপে এটা হচ্ছে দেখো ইওর অ্যাকাউন্ট ডিটেইলস, এর মধ্যে আমাদের হোস্টিংয়ের নেম সার্ভার কি, তারপরে হোস্টিংয়ের ইউজার নেম কি, পাসওয়ার্ড কি, সব ওরা ওইখানে পাঠিয়ে দিয়েছে। তারপরে এই যে আমরা যে অর্ডারটা প্লেস করেছি, এই যে অর্ডারে কত কি করলো তার একটা অর্ডার সামারিও দিয়ে দিয়েছে। আর আমরা যেটা এই যে পারচেস করলাম এখান থেকে আমরা ইয়েটাও দেখতে পারি চাইলে, এই যে কি বলে অর্ডারের, হ্যাঁ মানি রিসিপ্টটা, এই যে এখানে মানি রিসিপ্টটাও দিয়ে দিয়েছে। খুব সুন্দর সিস্টেমে সব কিছু হয়ে গিয়েছে। তাহলে এই স্টেপে কোনো কোশ্চেন বা বুঝতে কোনো সমস্যা আছে? নাই। তাহলে এইবার আমরা তো চলো তো যে দেখি আমাদের অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো কিভাবে দিয়েছে। আমি জাস্ট এই যে অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করছি, নেমসিপের এই যে যে নেম সার্ভার আমাদের দরকার, ওই যে আমাদের কোথায় ডোমেইন যেখান থেকে কিনেছি সেখানে বসাতে হবে। তাহলে এই যে আমাদের নেম সার্ভারটা দিয়ে দিয়েছে, সুন্দর করে সব সাজিয়ে দিয়েছে। তারপরে আমাদের অ্যাকাউন্টে যে আদার যে ইনফরমেশনগুলো, আমরা কোন প্যাকেজ কিনেছি, কবে কি, কোন মেইন ডোমেইন হিসেবে কোনটা ইউজ করেছি, সব দেওয়া আছে।
ঠিক এর নিচের দিকে আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড, ইউআরএল সব দেওয়া আছে। তো আমি আর ওইটা এখানে গেলাম না, হ্যাঁ? বুঝতে পারছো? ওইটা তোমাদের আমি দিয়ে দেবো, কারণ এই ইউটিউবে দিয়ে দিব, তো এটা সবার কাছে না যাওয়াটাই ভালো, ঠিক আছে? তাহলে প্রসেসটা একেবারে আমরা একেবারে রিয়েল প্রসেস দেখলাম, এখানে কোনো না, মানে যে কি বলে, যে বলে দিয়েছি তা না, সব প্রসেসগুলো দেখলাম। তাহলে এই স্টেপে আমাদের কি করণীয়? আমরা একটু সি প্যানেলটাই লগ ইন করতে পারি, কিন্তু সি প্যানেলে এখন লগ ইন করতে পারবো, কিন্তু আমাদের এখন সাইটে কাজ করবে না। কারণ কি? কারণ আমাদের হোস্টিং হচ্ছে এখান থেকে ক্রয় করা, ডোমেইন হচ্ছে এখান থেকে ক্রয় করা। তাহলে এই স্টেপে আমাদের কাজ হচ্ছে ক্রয় করা শেষ, এই হোস্টিংটাকে ওই ডোমেইনে সাথে কানেক্ট করা। আর কানেক্ট করার জন্য পদ্ধতি কি বলেছিলাম? এই যে নেম সার্ভার যে দুইটা আছে, এই দুইটা ব্যবহার করা। তাহলে আমরা এই নেম সার্ভার কপি নিচ্ছি, তাহলে আমি এটা আর একটা পার্ট করে ফেলি, তাহলে কানেক্ট করার ব্যাপারটা ওই জায়গায় থাকলো। তোমাদের ফিউচারে যদি কখনো দরকার হয় আলাদা আলাদাভাবে দেখে নিতে পারবা, ঠিক আছে?